সৌদি আরবে, সেখানে একটি তৈল শোধনাগারের উপরে ইরানের ড্রোন হামলা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দেখতে পাচ্ছেন রাশ তনুরা, সৌদি আরবের একটি তৈল শোধনাগার এবং তার উপরে কিন্তু ইরানের ড্রোন হামলা। এবার আপনাদের দেখাবো কুয়েতের ছবি। কুয়েতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে তার উপরেও কিন্তু ইরান মিসাইল হানা চালিয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। বেছে বেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি, নৌঘাঁটি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত দূতাবাস রয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলোতে, সেখানেই কিন্তু হামলা চালাচ্ছে ইরান। একের পর এক মিসাইল হামলা চলছে ড্রোন হামলা। অন্যদিকে তুরস্কে আমেরিকার যে সেনা ঘাঁটি তার উপরেও কিন্তু ইরানের হামলা। একের পর এক যেখানেই পশ্চিম এশিয়ার দেশগুলিতে যেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, কোথাও নৌবাহিনীর ডেরা রয়েছে, কোথাও আবার মার্কিন দূতাবাস রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু ইরানের হামলা। هذا باراشوت فوق شوفه طيارة حربية طيارة حربية شوف هذا باراشوت فوق شوفه طيارة حربية طيارة حربية شوف লেবাননের বেইরুটে বিমান থেকে বোমা বর্ষণ করে ইসরায়েল। লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের আবার হামলা। ইরানের যিনি এখন অন্তর্কালীন সরকারের সর্বেসর্বা আলী লারিজানি, তিনি বলেছেন আমরা নেগোশিয়েট করব না। আমেরিকা বিনা কারণে আমাদের উপরে আঘাত করেছে, আমরা প্রত্যাঘাত করব এবং যত দেশ আমেরিকাকে সাপোর্ট করছে বা চুপ করে আছে আমরা তাদের উপর প্রত্যাঘাত করব। এটা তাদের অফিসিয়াল স্ট্যান্ড। ইরান তার যে হাতের তাস গুছিয়ে খেলছে, তারা চাইছে যে তারা এমন একটা সিচুয়েশন করবে যে এই যুদ্ধটা আরো বৃহত্তর জায়গায় চলে যাক এবং সমস্ত দেশকে কিছু মাসুল গুনতে হবে যদি তেলের দাম বেড়ে যায় এবং পুরো জায়গাটাকে ঘেঁটে দেওয়া যায়। ওভারঅল আরো বেশ কিছুদিন আমাদেরকে মনে হয় এই যুদ্ধ দেখতে হবে। শান্তির বার্তা ভারত দিয়েছে। ভারত আজকে ক্যাবিনেট কমিটি মিটিং করেছে এবং ভারত চাইছে যে নিজেদের ভারতবাসীদের সুরক্ষিত রাখতে। ভারতের প্রধানমন্ত্রী ইউএইর সর্বেসর্বার সাথে কথা বলেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন এবং ওভারঅল মনে হয় যে আমাদের আরো কিছুদিন এই যুদ্ধটা থামবে না বিশ্ব যুদ্ধের দিকে এগাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.